মানে কি বোঝো? প্রশ্নটা অনেক কঠিন হয়ে গেল। আমি কঠিন প্রশ্ন করতেই পছন্দ করি। বলো। অনেক কিছু সমষ্টি জীবন, এক কথা বললাম। আমি এরকম শুনতে চাই না, ডিটেল বলো। আরো স্পেসিফিক প্রশ্ন করি, জীবনের মানে কি? তুমি স্পেসিফিক করতে গিয়ে তো প্রশ্নটা আরো কঠিন হয়ে গেল। যত কঠিনই হোক বলো। এক একজনের কাছে এক এক রকম। তোমার কাছে কিরকম সেটা বলো। আশ্চর্য, এত কঠিন প্রশ্নের মুখোমুখি আমি এখন পর্যন্ত হইনি। তুমি কি খুব চিন্তায় পড়ে গেলে? আমাকে ভাবতে হবে তোমাকে তোমার প্রশ্নের উত্তর কেমন করে দেওয়া যায়। এই যে আমরা বেঁচে আছি, এই সার্থকতা কোথায়? তুমি আজ কঠিন কথা বলছো না। আমার মনে অনেক প্রশ্ন। আজ বুঝতে পারছো। তোমার গ্রান্টার মির্জা কাফর, আমার গ্রান্টার মির্জা কারণ ওনারা বেঁচে নেই কেন? মানুষ যে চিরদিন থাকে না, এটা ইউনিভার্সাল ট্রুথ। রবীন্দ্রনাথ ঠাকুর, লিওনার্দো দা ভিঞ্চি, লিও টলস্টয়, টমাস আলভা এডিসন, ওনারা কি বেঁচে নেই? বলো। আছে ওনাদের কাজের মতো। তাহলে আমাদের পূর্ববর্তী মানুষরা বেঁচে নেই কেন? আমি যা করতে চাই তা এখন থেকে শুরু করছি। আসো আমার সাথে। মাস্টার সাহেব, মাস্টার সাহেবের শরীর ভালো? ভালো আছি। আপনি ভালো আছেন আনন্দ ভাই? ভালো নাই মাস্টার সাহেব, মরে বেঁচে আছি। জ্যান্ত লাশ, জ্যান্ত লাশকে বুঝুইন। জ্যান্ত লাশ? আক্ষিক অর্থে কথাটি চমৎকার, কিন্তু বাস্তবে উক্ত কথাটির ব্যবহার আদৌ সম্ভব নয় বলিয়া পরিগণিত হয়। মেডিকেল টার্মে উহাকে কোমা বলে। কোমা কি? ইহা সম্পর্কে আমি বিশদভাবে বলিতে পারিব না, তবে ক্ষুদ্রভাবে যতটুকু জানি, মানুষ যখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকে সে অবস্থাকে কোমা বলে। কিন্তু তৎসময়ে মানবদেহের ব্লাড প্রেশার, সুগার, মস্তিষ্ক এবং হৃদয়যন্ত্রের অবস্থা কীরূপ থাকে তাহা বলিতে পারিব না। ও আচ্ছা। এই বিষয়ে আমার স্বল্প জানা বিশ্লেষণ করিলে আপনার অবস্থা জ্যান্ত মৃত তো বলা যাইতেছে না আনন্দ ভাই। আপনারা শিক্ষিত মানুষ, জ্যান্ত মরা হয়তো আপনার আর অনেক কিছু লাগে, আমরা আর কিছু লাগে না। তা আইনাল ভাই, আপনার কেন এরূপ অনুভূত হইতেছে? কি করলেন বুঝতাম পারি না। মানে আপনি নিজেকে জ্যান্ত লাশ কি কারণে বলিয়াছেন? মাস্টার সাহেব, আর তো পারি না, তাড়াতাড়ি একটা বুদ্ধি দেন। কুলমিরে ভাই আমি কেমন? আইনাল ভাই, এই বিষয়ে আমার জ্ঞানের বৃহৎ স্বল্পতা রহিয়াছে। এটা কি করেন? আমি রইলাম আপনার আশায়। দুঃখিত আইনাল ভাই, একটু আগে জনাব জগলু আমাকে একই বিষয়ে পরামর্শ চাহিয়াছে। উনাকেও আমি এই কথাই বলিয়াছি। বুঝ যাচ্ছে মাস্টার সাহেব। কি বুঝতে পারিয়াছেন? যেগুলো এর নাম কইছেন করে বুঝ যাচ্ছে, তাই না? আপনি বুদ্ধি দিয়া এমন আমার না করতেছ। না না আইনাল ভাই,
পক্ষপাতমূলক দৃষ্টি আমার কোশ্চিনকালেও ছিল না। থাক, আর আপনার সাথে কথা বলবো না। এখন আমি তাহাকে কি করিয়া বুঝাইব? আইনাল ভাই, আমি বুঝি পুরে পুরে ছাই হয়ে যাব, প্রয়োজনে জীবন দেব, তবু এই বিবাহ আমি মানব না। কথা কথা, আগুন আগুন জ্বালানোর ব্যবস্থা কর। বাইরের আগুন দিয়ে আমি ভিতরের আগুন ক্ষয় করব, না হলে তো আমি পুরে পুরে ছাই হয়ে যাব। যাও আতাপাতা। কি হলো? বুঝি নাই, বুঝি নাই। না বুঝে ভালো, বুঝলে আমার মতো পুরে পুরে ছাই হয়ে যেতে হয়। কথা কথা, যে ভালোবেসেছো কখনো? কি হলো বলো, ভালোবেসেছো কখনো? ভালোবাসা আমরা নিষেধ আছে, আমরা নিষেধ আছে। ঠিক কাজ হয়েছে, তোমরা নিশ্চয়ই তোমার মায় নিষেধ করেছে। যে আবারও তেনারে সালাম, আসসালামু আলাইকুম। বেঁচে থাকলে অবশ্য তেনার পায়ে হাত দিয়ে সালাম করতাম। ভালোবাসা যদি তোমরা নিষেধ না থাকতো, তাহলে দেখা যেত অন্যদের মতো তোমরাও কলমিরে বিবাহ করতে চেয়েছো। ঠিক বলেছি না আতাপাতা? না, না, কি না? তোমরাও কি তাহলে অন্যদের মতো কলমিকে বিবাহ করতে চাও? কি হলো বলো? বলো আমরা নিষেধ আছে, আমরা নিষেধ আছে। নিষেধ থাকলেও এই কথাটা তোমাদের বলতে হবে। কলমিকে বিবাহ করার জন্য কোনো প্রতিপক্ষকে আমি রাখবো না। নিজের বুকের ভিতরের আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। বলো আতাপাতা। না, না, ঠিক আছে, বুঝে নিলাম তোমরা অন্যদের মতো না। আর হয়েই বা লাভ কি? দুজন তো এক কলমিকে বিবাহ করতে পারবা না, আর একজন কলমি লাগবে। আর একজন কলমি পাবা কই? ঠিক বলেছি না? জগলু, তুমি আমার সামনে থেকে সরো, না হলে কি হতে কি হয়ে যায় বলা যায় না। এত রাগ করে না জগলু। রাগ করবো না তো তোমাকে মাথায় করে নাচবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাচানাচি হারাম বিষয়। আল্লাহ পাক মানুষ আর জিনকে তৈরি করেছেন। এখন এসব কথা শুনতে ভালো লাগতেছে না, তুমি যাও। জগলু, আজ সকালে বাজার থেকে পরনের শার্টটা 280 টাকা দিয়ে খরিদ করেছি। মাথায় কলপ দিয়েছি, বাগান থেকে সুন্দর দেখে ফুল তুলে এনেছি। এসব কথা আমারে বলতেছে কেন? তোমার শোনার প্রয়োজন আছে জগলু। মির্জা বাড়ির বাজার সর্দার হলে তুমি। মাশাল্লাহ, তোমার বুদ্ধি বিবেচনা বেশ ভালো। যাক, এই প্রথম কেউ একজন আমাকে বুঝতে পেরেছে। বলো মালি ভাই, কি বলবা? আমি নিতান্ত দরিদ্র মানুষ, এই ফুল ছাড়া তো আর কিছু দিতে পারবো না। এই ফুলগুলো কলমির হাতে দিয়ে বলবো, কলমি, আমি তোমাকে শুভ বিবাহ করতে চাই। কি বলো জগলু, কলমির সাথে কি আমাকে মানাবে না? মালি, তুমি যদি আমার সামনে থেকে না যাও, এখনই তোমাকে জ্যান্ত পুড়িয়ে ফেলবো। জগলু, আবার কথা বলে। আতা, তোমার পাশটা দাও তো। আগুন, এদের কাউকে আমি ছাড়বো না। আমি বুঝি পুরে পুরে ছাই হয়ে যাব।
এত সময় বাইরে থাকতে হয়, এদিকে আমি চিন্তায় শেষ। হাফিজ, জি ভাবি। গ্রামের মাথায় সাপুরে অপেক্ষা করতেছে, পালকি দিয়ে গিয়ে নিয়ে আসো। সাপুরে গ্রাম পর্যন্ত চলে এসেছে। হ্যাঁ। হাফিজ, তোমার লিডারকে বাঁচাতে চাইলে ওই বেটা যেন গ্রামে ঢুকতে না পারে। কি বললেন আপনি? হ্যাঁ গটিয়া, ঠিকই বলছি। হাফিজ, হাড্ডি, তোমরা যদি তোমার লিডারের কথা শুনো, তোমাদের আর এই বাড়িতে জায়গা হবে না। ময়না, এটাই আমার শেষ কথা। লিডার কি করব? আজকে 30 বছরের রাজনৈতিক কেরিয়ার আমার, আমি কখনো এরকম মহাসংকটে পড়ি নাই হাফিজ। বুঝতে পেরেছি লিডার। প্রতিপক্ষে আলোচনায় বসবে না, আন্দোলনে হার মানবে না, কোনো কিছুতেই চলবে না, সিদ্ধান্তে অনড়। তাহলে কিভাবে কি করব? আমি বলি কি লিডার, পারিবারিক বিষয়, এটা ঘরের মধ্যে সমাধান করাই ভালো। জ্ঞান দিও না হাফিজ, এই বিষয়ে তোমার থেকে আমার জ্ঞান কোনো অংশ কম নাই। সরি লিডার। এখন কি করবো লিডার? কি করবা? ভাবি যে বললো। তোমাদের কাছে আমি বড় না তোমাদের ভাবি বড়? অবশ্যই আপনি বড়। তাহলে আমার অর্ডার, সাপুরে আনতে যাবা না।